বড় একটা পুল বেলে উঁচু কর ইয়েতে ধরবে তো, ভিডিওতে ধরবে। ও এটাকে অনেকে টর্চ লাইট বলে। খুব সুন্দর কালার। যাও ভালোভাবে দেখাও। জলে দাও। কোথায় যাবে? আমার খাবারটা কি হয়ে যাচ্ছে। আজ কিন্তু আমরা সুন্দরবনের নদীতেই মাছ ধরে রান্না খাওয়া করব। সেজন্য দুটো নৌকা নিয়ে চলে যাচ্ছি সুন্দরবনের নদীতে। তাহলে আপনারা সবাই দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। একটা নৌকায় কিন্তু মাছ মারা হবে, আর একটা নৌকায় রান্না খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটাতেই আমাদের রান্না খাওয়া হবে। তাহলে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। জালে খেমন মেরে কিন্তু প্রচুর পরিমাণ চিংড়ি মাছ পড়েছে। চিংড়ি মাছগুলো কিন্তু ঝাড়া চলছে, পরে সম্পূর্ণ মাছগুলো আপনাদেরকে দেখানো হবে। আর ওই নৌকাটাই কিন্তু আছে আমাদের পাশেই। উনুন ধরানো হয়ে গেছে আমাদের, রান্না বান্না হবে এবার। চিংড়ি বেরিয়ে যাচ্ছে। চিংড়ি তো ওইখানে লাফ দিচ্ছে ওই চরে। প্রচুর পরিমাণে চিংড়ি মাছ কিন্তু লাফাচ্ছে। ঠিক আছে, এইয়া পড়বে তো। কি কুস্তি করছে। এই চিংড়ি মাছ মেরে কিন্তু আমাদের দোন ফেলা হবে নদীতে, এবং দোন ফেলে কী মাছ পাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু একটা খালের মুখে জাল বেয়ে এই মাছগুলো সংগ্রহ করেছি। সব কিন্তু চিংড়ি মাছ, কিছু বড় বড় বাগদাও পড়েছে দেখছি। আর ওদিকে এই চিংড়ি মাছ দিয়ে আমাদের যে ডুবোদনটা সেটা কিন্তু রেডি হচ্ছে। আর ওই নৌকাটা কিন্তু আমাদের কাছেই চলে এসছে, ওই নৌকায় রান্না বান্না হচ্ছে, সেটাও আপনাদের দেখাবো। তাহলে আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বড় বড় দেখে মাছ কিন্তু বেছে নেওয়া হচ্ছে দোনের জন্য। দোনে একটু বড় বড়ই চিংড়ি মাছ লাগে। আজ কিন্তু প্রচুর চিংড়ি মাছ পেয়ে গেছি একটা খালের মুখে খেমন মেরে। মানে এত চিংড়ি মাছ পাবো ভাবতেই পারিনি। মাছ কিন্তু নদীতে সব সময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর যখন যায় না একদমই পাওয়া যায় না। আমরা কিন্তু দেখতে দেখতে গাঁড়াল নদীর মুখে চলে এসেছি। গাঁড়াল নদীর মুখেই দোনটা কিন্তু ফেলা হবে। তাহলে দেখা যাক বন্ধুরা, দোন ফেলে কি মাছ পাই। আপনারা সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই নৌকাটা দেখলাম ধারে কাছেই চলে আসলো। আমাদের মাংসের তরকারিটা কিন্তু হচ্ছে। আর পিছনে আমাদের রিক ভাই আছে নৌকাটার সাথে।
মানে দুটো নৌকা এর জন্য নিয়েছি, একটা নৌকায় মাছ ধরা হবে আর একটা নৌকায় রান্না বান্না হবে। না হলে কিন্তু একটা নৌকা হলে মানে খুব অসুবিধায় পড়তে হতো। এ সাইডে কিন্তু বাগদা চিংড়িটা কাটা চলছে। মাছেরও একটা তরকারি হবে মনে হয়। মাছের কি কোনো তরকারি হবে না মাছ ভাজা? বাগদা চিংড়ি একটা ছোট করে আইটেম হবে। আমাদের এমনি একটা রূপচাঁদ মাছ দিয়ে একটা তরকারি হয়ে গেছে অলরেডি, আর চিকেনটা চলছে। আর বাগদা চিংড়ি দিয়ে হালকা একটা স্টিক জাতীয় তৈরি হবে। ও মানে তোমরা তো অনেকটা দূরে ছিলে, তার মধ্যে একটা তরকারি হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে তরকারি, আর চিকেনটা হচ্ছে। দেখতে দেখতে কিন্তু আমাদের দোনটা রেডি হয়ে গেছে। দোনটা এবার এই গাড়াল নদীর সাইডে ফেলা হবে, তাহলে আপনারা দেখতে থাকুন। আজ কিন্তু বড় দোনটা আনা হয়নি, মানে ছোট দোন একটা আনা হয়েছে। 50টা বড়শি আছে দোনে। দেখা যাক 50টা বড়শি ফেলে কি মাছ পাওয়া যায়। অনেক সময় ভিডিওয় দেখা গেছে যে 150 বড়শি ফেলেও কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না, একটা দুটো। আজ কিন্তু কাকুরা অনেক দূর থেকে এসছে, তাদেরকে সরাসরি দেখানো হবে যে বড়শি ফেলে কিভাবে মাছ ধরা হয়। কাকু, তোমরা কি এইভাবে বড়শি ফেলে মাছ ধরা দেখেছো এর আগে কোনোদিন? না দেখিনি, এই প্রথম দেখি। এই প্রথম। কি সুন্দরবনে কি এর আগে আসা হয়েছিল? হ্যাঁ, একবার এসেছিলাম, কিন্তু এতটা ডিপ দিয়ে আসিনি। ও মানে এতটা কাজ দিয়ে ঘোরা হয়নি কোনো দিন। তা কেমন লাগছে এখানকার পরিবেশ? খুব ডেঞ্জার এরিয়া। কাকুদের মুখেই তো শুনলেন সুন্দরবনটা কেমন লাগলো, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের দোনটা কিন্তু ফেলা শেষ হয়ে গেল। 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু দোনটা তোলা হবে। দোন তুলে কি মাছ পাচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আমাদের আরেকটা নৌকা কিন্তু ওই নদীর মাঝখানটায় আছে। আমরা ওখানে গিয়ে এখন গ্রাফি করব, মানে নোঙরটা ওখানে মারা হবে। তো ওখানেই রান্না খাওয়া সব হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে এই হাঁসুরটা ফেলা হবে, দেখা যাক হাঁসুতে কোনো মাছ পাই কিনা। তুমি কি জাল ফেলবে নাকি? জালটা রাখতে বললো তো, কোথায়? আজ ভাত না, মুড়ির সাথে মাংস খাওয়া হচ্ছে। কেমন লাগছে মাংসের স্বাদ? দারুণ 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 টেস্ট। সেই স্বাদ এত স্বাদ কে? আমাদের কিন্তু খাওয়া চলছে, এদিকে দোন কিন্তু ফেলা আছে। দেখা যাক দোন ফেলে কোনো মাছ আপনাদের দেখাতে পারি কিনা, আপনারা দেখতে থাকুন। খেতে খেতে কিন্তু আমাদের বড়শি টান পড়লো, দেখা যাক। আস্তে আস্তে তোলা হচ্ছে, মানে হুইলটাই টান দিয়েছে। টেংরা মাছ। মনের আশা পূরণ হলো। আমাদের আর দোনগুলো কিন্তু পাতা আছে, হুইলটাই মাছ ধরলো। বলতে না বলতে আবার কিন্তু একটা দোনে টান পড়লো। দেখা যাক দোন তুলে কি মাছ পাওয়া যাচ্ছে। একদম আছে ওইখানটা ঘোরাবে তো যখন মেয়েটা খেলবে, আমার মাথার উপর থেকে তো ঘোরাবে। বড় একটা টুল বেলে। উঁচু কর, ইয়েতে ধরবে তো, ভিডিওতে ধরবে। ও এটাকে অনেকে টর্চ লাইট বলে। খুব সুন্দর কালার। যাও ভালোভাবে দেখাও।
জলে দাও। কোথায় দেবে? আমার খাবারটা কি হয়ে যাচ্ছে? তা তুই খাচ্ছিস না কেন? এত বড় রেখেছিস কেন? ওইটা নিয়ে সাইড করে রাখ। ওইদিকে যাও, খাবারটা ওইদিকে রাখো। যা একবার তুমি না ওইদিকে দিয়ে দাও। এখানে ও বইলে হবে না, ও ঘোরাবে না। ও ওইদিকে যাক। আবার একটা ট্যাংরা মাছ কিন্তু হুইলে বেঁধে গেছে। এটা হুইলের বড়শি দিয়ে এই যে দোনটা বানানো হয়েছে, এটা সোনারপুর থেকে বানিয়ে আনা হয়েছে। অরিজিনাল একটা ট্যাংরা কিন্তু বেঁধে গেল। বন্ধুরা আবার একটা টর্চ লাইট অর্থাৎ তুলবাইলে মাছ হয়তো ধরেছে। ও ছাড়িয়ে টাননি কোনো দোনে। আবার একটা তুলবাইলে আমরা পেয়ে গেলাম এই মুহূর্তে আমাদের তন্ময়দার দোন থেকে। এবার দুটো দোনে টান দিয়েছে দুদিকেই আমরা। আরে থাকবে না, তোলো তোলো তোলো, থাকবে না। ওই বলতে না বলতে এইদিকে এই একটা দোনে আমাদের মাছ বেঁধেছে ট্যাংরা। ট্যাংরা, আর একটা দোনে ফলস হয়েছে। তাহলে বন্ধু আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।